আমি ইলেকশন করার কোনো প্ল্যান নাই। আমার এইসব জিনিসে অতটা আগ্রহ নাই। যেহেতু উনি আমার রোল মডেল। ছোটবেলা থেকেই আমি উনার খেলা দেখে বড় হয়েছি। যেহেতু সে প্রার্থী, সেই কারণে আরেক প্রার্থীকে তো সে বলতেই পারে না যে সে কি ভালো করেছেন বা খারাপ করেছেন। আসলে ভাই যদিও বিষয়টা মোটামুটি আসলে এখন প্রকাশে চলে আসছে, যেহেতু এটা প্রশ্নটা করতে হয় আর কি, যে আপনি তো আসলে ঢাকা বিভাগের কাউন্সিলর ছিলেন। এনএসসি থেকে একটা প্রেস লিস্ট দিয়েছে, যেখানে দেখছে যে আপনার জায়গায় বুলবুল ভাইকে দিচ্ছেন। সেক্ষেত্রে আসলে আপনি ব্যাপারটাকে কিভাবে দেখছেন, এবং একটু কি মন খারাপ বা খারাপ লাগা কাজ করে কিনা? না, আমার কখনোই আসলে এইসব পজিশন নিয়ে অতটা আগ্রহ ছিল না। সবসময় একদম ছোটবেলা থেকেই খেলাটা ভালোবাসি। এখনো খেলি, ইংল্যান্ডে যাই, এখন কোচিং করাই। হ্যাঁ, 4 মাস আগে আমাকে এনএসসি থেকে ফোন দিয়ে বলা হয়েছিল যে তখন বোর্ড প্রেসিডেন্ট ফারুক ভাই ছিলেন। ফারুক ভাইয়ের পছন্দের একজন ছিলাম আমি। সেই কারণেই আসলে ওই কমিটিতে রাখা হয়েছিল। কিছুদিন আগে আবার ফোন দিয়ে বলা হয়েছে, যেহেতু আমি ইলেকশন করার কোনো প্ল্যান নাই, আমার এইসব জিনিসে অতটা আগ্রহ নাই। তো আমাকে বলা হয়েছে যে আপনার পজিশনে যদি বুলুল ভাইকে আমরা দেই, আপনার কোনো সমস্যা আছে কিনা। আমি বলছি যে যেহেতু উনি আমার রোল মডেল, ছোটবেলা থেকেই আমি ওনার খেলা দেখে বড় হয়েছি, আর ওনার সাথে আমার সম্পর্কটা একটু ডিফারেন্ট লেভেলে। তো আমার জায়গায় যদি উনি ইলেকশন করেন, যেহেতু ওনার আবার ইলেকশন করার ইচ্ছা হয়েছে, এই বোর্ড প্রেসিডেন্ট লাস্ট 3 মাস ধরে 4 মাস ধরে কাজ করছেন বোর্ডে, সামনে যে ইলেকশনটা করবেন, তো আমার পজিশন থেকে করবেন। আমি শুনে বলছি খুব তাড়াতাড়ি দেন, আমার কোনো সমস্যা নেই। কারণ ওনাকে আর কি ছোটোবেলা থেকে, সেই 97-98 থেকে যখন আমি বল বয় ছিলাম, ওনাদের খেলা দেখেই বড় হয়েছি, এবং ওনার সাথে আমার আমার লেভেল 3টাও ওনার থ্রুতেই হয়েছে। তো যেহেতু এনএসসি থেকে বলা হয়েছে যে বুলুল ভাইকে আপনার পজিশনে দিয়ে উনি ইলেকশন করবেন, আমি খুব খুশি মনে দিয়েছি। অনেকে হয়তো বা ভাবে যে এটা কেন হয়েছে। আমার কাছে যেহেতু আমার এই বিষয়ে কোনো আগ্রহই নাই, তো আমি এটা নিয়ে কোনো আপসেট তো দূরের কথা, আমি খুবই খুশি। লাস্ট একটা প্রশ্ন করবো, যে বুলবুল ভাইকে আপনি রোল মডেল মানেন, এবং গত কয়েক মাস ধরে তিনি যেভাবে কাজ করছেন বিসিবিতে, আপনার কি মনে হয় যে নির্বাচনে যদি আবারও বুলবুল ভাই সভাপতি হয়ে আসেন বিসিবিতে, সেটা আসলে কেমন হবে? আমি মনে করি যারা ক্রিকেট খেলা বুঝে এবং যারা ক্রিকেটের সাথে আছেন, লাস্ট 3-4 মাস যেভাবে বুলুল ভাই কাজ করছেন, এই জিনিসটাই হওয়া উচিত আর কি। আমাদের 25 বছর ধরে আমরা যে টেস্ট স্ট্যাটাস পেয়েছি, আমাদের কোনো স্ট্রাকচারই কিন্তু তৈরি হয়নি। এবং যেহেতু বুলুল ভাই লাস্ট 17-18 বছর ধরে আইসিসিতে কাজ করেছেন, ওনার কিন্তু এই জিনিসগুলা খুব পারদর্শী। তো আমি আশা করব যে বুলুল ভাই তো আগে ফার্স্ট অফ অল বোর্ড ডাইরেক্টর হয়ে আসবেন, তারপরে হয়তো বা বোর্ড প্রেসিডেন্টের জন্য আবার আহ, চিন্তা হবে। তো আমি বিশ্বাস করি যদি উনি বোর্ড প্রেসিডেন্ট হয়ে আবার আসেন, উনি যে কাজগুলা, ওনার যে প্ল্যান, যে 300, যে 300 একটা ট্রিপল সেঞ্চুরি। ট্রিপল সেঞ্চুরির যে প্রোগ্রাম ওনার আছেন, কারণ ওনার সাথে আমার রেগুলারই কথা হয়, এবং উনি চায়, এবং আমাদেরও যে এক্সপিরিয়েন্স আমরা যেটা ফিল করি, ওই জিনিসগুলো উনি বাস্তবায়ন করতে পারবেন যদি আবার উনি নেক্সট বোর্ড প্রেসিডেন্ট হয়ে আসেন। তো আমরা যারা ক্রিকেটার আছি এবং যারা ক্রিকেটের সাথে কাজ করেন, সবাই হয়তোবা বুলুল ভাইয়ের লাস্ট 3-4 মাসের কাজে আমরা খুবই হ্যাপি। তো দেখা যাক, যদিও আমাদেরই কলিগ তামিম ইকবালও সেখানে পার্টিসিপেট করছেন, তো তার জন্য শুভকামনা রইল। আমি আশা করব যে সেও হয়তো আসবেন, এসে একটা বড় পদ হয়তো বা নিবেন, যেমন ক্রিকেট অপারেশন আছেন, গেম ডেভেলপমেন্ট আছেন, ওই সব জায়গায় এসে তারও অনেক কাজ করার কিন্তু জায়গা থাকবে, আমি বিশ্বাস করি। আপনি তো তামিমের প্রসঙ্গটা আনলেন, কিন্তু বলতে এখন বাধ্য হচ্ছি যে তামিম নিজেই বলেছে যে বুলবুল ভাই এই কয়েক মাসে এমন কোনো কাজ করেননি যেটাতে তাকে আবারও সভাপতি করতে হবে। মানে আপনি না, এটা এটা তো তার ব্যক্তিগত মতামত। যেহেতু সে প্রার্থী, সেই কারণে আরেক প্রার্থীকে তো সে বলতেই পারে না যে সে কি ভালো করেছেন বা খারাপ করেছেন। যদিও অল্প সময় কাজ করেছেন, তারপরেও দুইজনের জন্য শুভকামনা রইল। কিন্তু আমরা যারা ক্রিকেটের সাথে আছি, আহ, তাদের কাছে মনে হচ্ছে যে উনি যেই কাজগুলা করার চেষ্টা করছেন, এটাই হওয়া উচিত ছিল আরো 15-20 বছর আগে। হ্যাঁ, লাস্ট কোশ্চেন যেটা হচ্ছে, আপনি যে বললেন তামিমও আসছে, বুলবুল ভাই আসছে, দুজনে ক্রিকেটের মানুষ, মানে এখানে কোনো দ্বন্দ্ব নেই, যদি দুজনের মধ্যে যেই হোক এটা তো ভালো হবে। মানে যেটা হয়, ডেফিনেটলি তাই তো হওয়া উচিত, অবশ্যই। মানে আপনি বিশ্বাস করেন দুজনের মধ্যে যাই আসে ভালো হবে তো ক্রিকেট? ডেফিনেটলি আমি মনে করি যারাই আছে, ডেফিনেটলি ভালো হওয়া উচিত।